আপনারা জানেন যে এই রাজ্যের সরকার শিক্ষক শিক্ষা সম্পর্কে কী মনোভাব পোষণ করছেন। যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত কর্মচারীদের ডিএ মিটিয়ে দিতে হবে, সেক্ষেত্রে এই রাজ্যের সরকার আবার এমএ ফাইল করেছে কিভাবে এই ডিএটা আটকে দেওয়া যায়। শুধু তাই নয়, উনি দেখিয়েছেন মাত্র 3,17,000 কর্মীকে উনি ডিএ দেবেন, আর বাদবাকি সব কর্মীরা ওনার বানের জলে ভেসে এসেছে। গোটা রাজ্যের সব কাজ তোলার ক্ষেত্রে শিক্ষক কর্মচারী সহ পৌর কর্মচারী পঞ্চায়েত কর্মচারীরা আছেন, ডিএ দেওয়ার বেলা তারা নেই। মূলত আমাদের যে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আমাদের ডিএ দিতে হবে, এই দাবিটাই হচ্ছে প্রথম দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে WBHS-এর ক্ষেত্রে শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই WBHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, তার মধ্যে শিক্ষক শিক্ষিকাদেরকে ঢোকাতে হবে। এই দাবিতে আমরা আজকে বিকাশ ভবনে ডেপুটেশন দেবো কমিশনারের কাছে। এর বাইরে সমকাজে সমবেতন, অস্থায়ী যে সমস্ত কর্মচারী আছে তাদের স্থায়ীকরণ, এই সমস্ত দাবিগুলিকে নিয়ে আজকের আমাদের এখান থেকে আমরা মিছিল করে যাব এবং বিকাশ ভবনের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমরা ডেপুটেশন দেবো। কমিশনারকে আমরা বোঝানোর চেষ্টা করব যে এই রাজ্যের যে হিংসাশ্রয়ী সরকার যা আমাদের শিক্ষকদের বঞ্চনার মধ্যে রেখেছে, সেই বঞ্চনার অবসান চাই। দাদা, আমরা তো দেখতে পাচ্ছি যে সরকারি যে শিক্ষকের কথা বলছেন, এখন তো সঠিকভাবে নিয়োগও হচ্ছে না, অস্থায়ী নিয়োগ হচ্ছে। একেবারেই সঠিক কথা। মানে একেবারে ওই যে সিভিক ভলেন্টিয়ার যেমন হয়েছিল, সিভিক টিচার নিয়োগের জন্য পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করছেন। 2019 সালে বাঁকুড়াতে সিভিক টিচার নিয়োগের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, আমরা ঠেকিয়ে দিতে পেরেছিলাম আন্দোলন করে। শিক্ষকতা এরকম পেশা নয়। তার সঙ্গে সঙ্গে এই যে 26,000-এর চাকরি গেছে, আবার নতুন করে নিয়োগের ক্ষেত্রে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে করে আমরা মনে করছি বিষবাও জলে সবটাই। সেই জায়গায় দাঁড়িয়ে এই সরকারকে বাধ্য করতে হবে রাস্তার লড়াইয়ের মধ্য দিয়ে। আপনারা যারা সাংবাদিকরা আছেন তাদেরও যথেষ্ট ভূমিকা আছে, যে সারা পশ্চিমবঙ্গের মানুষকে বোঝাতে হবে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ, এটিও আমাদের আজকের যে ডেপুটেশন তার একটি দাবি, যে সেই ক্ষেত্রে আমাদের যোগ্য ভূমিকা পালন করতে হবে সরকারকে। যে তৃণমূল কংগ্রেস এত বাংলা বাঙালি কথা বলছে, আমরা দেখেছিলাম বামফ্রন্ট জামানায় সরকারি স্কুল স্থাপন হওয়ার কথা, কলেজ তৈরি হওয়ার কথা, আর এই তৃণমূল কংগ্রেস সরকারের জামানায় প্রায় 8,000 বাংলা মাধ্যম সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। কি বলবে? ঠিক, 8,227টা বিদ্যালয় 2011-র পর থেকে আজ পর্যন্ত পশ্চিমবঙ্গের স্কুল মানচিত্র থেকে উঠে গেল। অথচ 1977 সালের পর থেকে 2011 সাল পর্যন্ত 74,000 প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য যে এসএসকে তা তৈরি হয়েছিল। সে জায়গায় দাঁড়িয়ে এরা আসলে শিক্ষাটাকে সরিয়ে নিতে চাচ্ছে, মানুষের হাত থেকে অধিকারটাকে কেড়ে নিতে চাচ্ছে। এর বিরুদ্ধেই তো লড়াই, এর বিরুদ্ধেই তো জনমত তৈরি করা, এর বিরুদ্ধেই তো এই সরকারকে আমাদের বাধ্য করতে হবে যাতে নতুন করে আবার বিদ্যালয়গুলো স্থাপন করা যায় এবং শিক্ষার অধিকার যা আমরা অর্জন করেছি, লড়াই করে অর্জন করেছি, সেই শিক্ষার অধিকারটাকে রক্ষা করা যায়। তার জন্যই আজকে আবার রাস্তার লড়াই। দাদা, শেষ প্রশ্ন, নরেন্দ্র মোদীর সরকার, বিজেপির সরকার যেভাবে মানে রাষ্ট্রীয়করণের বদলে বেসরকারিকরণ করছে বিভিন্ন স্কুল কলেজে, এইভাবে কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যে এই সরকারি চাকরি, সরকারি স্কুলগুলোকে ধ্বংস করার মধ্যে দিয়ে ওই বেসরকারিকরণকে কি তোল্লাই দিচ্ছে? 2020 সালে NEP 2020 ওই 56 ইঞ্চি ছাতিওয়ালা সরকার তারা আমাদের জন্য চাপিয়ে দিয়েছিল। আর এই NEP 2020-র মধ্যে যা ছিল তা আমরা দেখেছি, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বেসরকারিকরণ করে দাও। ঠিক একইভাবে 2023 সালে SEP স্টেট এডুকেশন পলিসি তৈরি করেছে আমাদের রাজ্যের সরকার, কপি করেছে একেবারে ওই নরেন্দ্র মোদী সরকারের যে NEP-টা, তাকে কপি করেছে। সুতরাং বুঝতেই পারছেন গোটা শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে বেসরকারি হাতে তুলে দেওয়া। এই গোটা ভারতবর্ষের 20 কোটি যে আমাদের শিক্ষার্থী, তাদের যে বাজারটা, এই বাজারটাকে যেমন আদানি আম্বানি সহ বৈদেশিক শিক্ষা বেনিয়া সংস্থার হাতে তুলে দিতে চাচ্ছে আমাদের রাজ্য সরকার, যা আমরা 2011 পর্যন্ত ঠেকিয়ে রাখতে পেরেছিল একটা সরকার, তারপর থেকে একেবারে বেসরকারি হাতে তুলে দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়েছে এই রাজ্যের সরকার SEP 2023-এর মধ্য দিয়ে। দাদা, আপনার নাম? ধ্রুবশেখর মণ্ডল, নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক।